বন্ধুরা, একজন তরুণ ক্রিকেটারের জন্য বিশ্বকাপের মঞ্চ যেমন স্বপ্নের, ঠিক তেমনই সবচেয়ে কঠিন পরীক্ষার জায়গা। আর সেই কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে এখন যাচ্ছেন অভিষেক শর্মা। হ্যাঁ বন্ধুরা, 4 ম্যাচে মাত্র 15 রান, সংখ্যাটা ছোট, কিন্তু এর পেছনের চাপটা বিশাল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি 12 বলে 15 রান করেন। শুরুটা খারাপ ছিল না, কিন্তু বড় ইনিংসের রূপ দিতে পারেননি। এর আগেও 2 বার 0 রানে আউট হয়েছেন তিনি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তিনি কি সত্যি এই বড় মঞ্চের জন্য প্রস্তুত? হ্যাঁ বন্ধুরা, এই পারফরমেন্স নিয়ে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির এক টিভি আলোচনায় বলেন, অভিষেকের খেলার ধরন ঝুঁকিপূর্ণ। তার মতে ও শক্তির উপর বেশি নির্ভর করে, টেকনিক্যালি আরও উন্নতি দরকার। তিনি আরও বলেন, নির্দিষ্ট লাইন লেন্থে বল করলে অভিষেককে চাপে ফেলা যায়। মোহাম্মদ আমিরের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা তৈরি করেছে। কেউ কেউ বলছেন সমালোচনা যুক্তিযুক্ত, কেউ কেউ বলছেন আবার অতিরিক্ত এটি। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। একজন টি-20 বিশ্বকাপের তরুণ ক্রিকেটার, যিনি প্রথমবার বিশ্বকাপের চাপ সামলাচ্ছেন, তার থেকে কি আমরা সঙ্গে সঙ্গেই পরিপূর্ণতা আশা করছি? হ্যাঁ বন্ধুরা, বিশ্বকাপ মানে শুধু প্রতিভা নয়, মানসিক দৃঢ়তারও পরীক্ষা। অভিষেকের ব্যাটে অ্যাগ্রেশন আছে, শট খেলার সাহস আছে, কিন্তু বড় ইনিংস খেলতে গেলে দরকার ধৈর্য, ম্যাচ পরিস্থিতি বোঝা এবং ঝুঁকি নিয়ন্ত্রণ করা। টিম ম্যানেজমেন্ট এখনও তার উপর ভরসা রেখেছে। প্রধান কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব বারবার তরুণদের সমর্থন করার কথা বলেছেন। আর বোর্ডের পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, পারফরমেন্সই চূড়ান্ত মাপকাঠি। কিন্তু বন্ধুরা মনে রাখবেন, অনেক বড় ক্রিকেটারের কেরিয়ারও এমন খারাপ পর্বের মধ্যে দিয়ে গেছে। একটি ইনিংসে আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে পারে, একটি ম্যাচই বদলে দিতে পারে পুরো টুর্নামেন্টের গল্প। তাই সমালোচনা হোক, কিন্তু গঠনমূলক। কারণ আজ যে ছেলেটি সংগ্রাম করছে, কাল হয়তো তিনি ম্যাচ জেতানো নায়ক হবেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অভিষেক শর্মা কি দ্রুত ঘুরে দাঁড়াতে পারবেন, নাকি টিম ম্যানেজমেন্টকে নতুন সিদ্ধান্ত নিতে হবে? এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।